ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি। একই সঙ্গে মজুরিতে গ্রেডিং সিস্টেম চালু করতে বলেছে সংস্থাটি। শনিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলে সিপিডি। তবে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, এ নিয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রপ্তানি আয় বিবেচনায় তৈরি পোশাকের পর চামড়া শিল্পের অবস্থান, অথচ এ খাতের পরিবেশ নিয়ে যতটা আলোচনা হয় ততটা গুরুত্ব পায় না মজুরি ইস্যু। চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, ন্যূনতম মজুরি নির্ধারণে 1 বছর আগে মজুরি বোর্ড গঠন করা হয়, কিন্তু তারা এখনো কিছুই করেনি। সিপিডির গবেষণায় উঠে এসেছে, ট্যানারি শ্রমিকদের 43 ভাগই ন্যূনতম মজুরি পান না। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। তবে সিপিডির প্রস্তাবে সন্তুষ্ট নন ট্যানারি শ্রমিকরা। তাদের দাবি ন্যূনতম মজুরি হতে হবে 25,000 টাকা, কিন্তু মালিকরা বলছেন সম্ভব না। দীর্ঘদিন থেকে যে অবস্থা আমরা আছি সেটারও বিবেচনা করে আমরা ন্যূনতম মজুরি 25,000 টাকা আমরা দাবি করেছি। এটা আমরা সম্মানিত আমাদের ট্যানারি মালিকদের কাছেও আমরা পেশ করেছি। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। সব পক্ষের মাধ্যমে আলোচনা করে শিগগিরই ন্যূনতম মজুরি ঠিক করা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান। আমরা যেহেতু উন্নত দেশে যাব, কিন্তু এই বেতন নিয়ে কিন্তু আমরা উন্নত দেশে কাতারে দাঁড়াতে পারবো না। এই জন্যে আমাদের বেতন কাঠামো অবশ্যই বাড়াতে হবে, যাতে শ্রমিকরা খেয়ে পরে বাঁচতে পারে এবং তাদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। 2018 সালে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি করা হয় 13,500 টাকা। 60% কারখানা ওই বেতনই দিচ্ছে না বলছে সিপিডি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।